একজন ছাত্রকে কোপানোর পর তাকে আসলে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। সেই বিল্ডিং অর্থাৎ সেই ভবনটির সামনে আমরা এখন আছি। এই যে ভবন, এই ভবনের মূলত ছাদ থেকে সেই ছাত্রকে এখানে ফেলে দেওয়া হয়েছিল। এবং আমরা এখানে যারা ভবনটিতে যারা থাকেন অর্থাৎ এই বিল্ডিংয়ের যারা মালিক তারা বলছেন তাদের ঘরে কোনো আসলে সেদিন পুরুষ মানুষ ছিল না। তারা কয়েকজন নারী সদস্য এবং তাদের শিশু সন্তানরা নিয়ে তারা বিল্ডিংয়ের ভেতরেই তারা অবস্থান করছিলেন এবং তারা দরজা লাগিয়ে দিয়েছিলেন। তবে তারা ভেতর থেকে সে শব্দ তারা শুনছিলেন। আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে, আপনার নাম বলবেন আর সেদিন আসলে কি ঘটেছিল? আমার নাম হচ্ছে লামিয়া। আমি হচ্ছে এ বাড়ির বউ আর কি। তো আমার বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না। আমার নানি শাশুড়ি, আমি, আমার 7 মাসের জাল আর 2টা বাচ্চা নিয়ে আমাদের ঘরের ভিতরে আমরা অবস্থান করছি। সব কিছু জানলা দরজা বন্ধ করে দিছি। এরপরে শুধু শব্দ শুনতেছি, মানে ছাদে শুধু শব্দ শুনছে। ও আমাদের ছাদটা হচ্ছে সিঁড়িঘরটা ওপেনলি যে কেউ উঠতে পারবে ওইখানে। তো আমরা তো ঘরের ভিতরে আছি, শুধু শব্দ শুনতেছি যে উপরে মারামারি চলতেছে, দুমদুম শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। কিন্তু কি হয়েছে, ছাদের থেকে কাউকে ফেলে দিছে কিনা এটা আমরা ফেসবুকে দেখছি। পরে সবাই কাছে শুনতেছি আমাদের ছাদ থেকে ফেলে দিছে, কিন্তু আমাদের ছাদের উপরে মারামারি শব্দ হয়েছে এটা আমরা শুনছি। আচ্ছা, সেখানে আসলে এই যে আপনারা তো ছিলেন, আপনাদের ভেতরেও ভাঙচুর করা হয়েছে। আপনাদের ভেতরে ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি আপনাদের কি কারো গায়ে হাত দেওয়া হয়েছে বা কাউকে আঘাত করা হয়েছিল কিনা, পাশাপাশি ভাঙচুরটা কেমন হয়েছে? ভাঙচুর আমাদের মানে জানলাগুলো, আমরা হচ্ছে 2-3টা ছাত্র আমাদের ঘরের ভিতরে ঢুকে আসছে। ওই যখন ধাওয়াধাওয়ি হয়েছে আমাদের মানে দরজাটা ভিতর দিয়ে মানে আর কি ওরা ঢুকে চলে আসছে হঠাৎ করে। তা আমরা পুরুষ মানুষকে তো ঠেলে বাইরে ফেলতে পারতেছি না, ওরা লুকায় আছে বাথরুমে ছাত্ররা। তো আমরা আশ্রয় দিছি, কারণ গ্রামের মানুষকে যদি আমরা বলি ওরা তো বের করে নিয়ে যে মেরে ফেলবে, ঠিক আছে। আমাদের বাসায় ওই এলাকার কিছু কিছু মানুষ, আমরা তো চিনি না এগুলারে, এখানে এসে ঘুরে বেড়াচ্ছে। যে আমাদের বাসায় মানুষ দেখে ওরা এদিকে চলে আসছে, এসে আমাদের বিল্ডিং ভাঙচুর করতেছে। ভাবতেছে আমাদের ঘরে দরজা দেওয়া, এদের ঘরে মনে হয় কেউ আছে। এবার এসে সব কিছু ভাঙচুর করছে, কাজটা সব কিছু মিটার ভাঙছে, পানির লাইন টাইন সব কিছু ভেঙে ফেলছে। আমরা ভয়তে, আমরা নারী যেহেতু, আমরা তো ভয়তে বাচ্চা 2টা নিয়ে কীভাবে বাচ্চা বাঁচাবো। যখন কাজ ছুটছে, ঢিল ছুটছে, আমার বাচ্চার গায়ে কাজ ছিটে ছিটে লাগতেছে। আমার 11 মাসের দুধের বাচ্চা। সবাইকে ঠেকাছে, ভাই কেউ আমাদের বাড়ি আসিও না, আমার মানে ভাই বউ অসুস্থ, আমার 2টা ছোট বাচ্চা আছে, আমার নানি শাশুড়ি আছে, পা ভাঙ্গা হাঁটতে পারে না, আপনারা কেউ আমাদের বাড়ি আসেন না, আমরা এইসব ঝামেলার মধ্যে জড়াইতে চাই না, ঠিক আছে। তারপরে গ্রামের মানুষ আর এই ছাত্ররা এই যুদ্ধ করে আমাদের সর্বনাশটা করছে। ও এর আগে মনে হয় আর কেউ এদিকে আসছে, তখন ওই ধাওয়া করে নিয়ে মানুষ মারছে, কিন্তু আমরা যে 2জনরা সেভ করছি ওরা সেভই ছিল। তিনি যেমনটা বলছেন যে আসলে এই ছাদে তারা যে 2জনকে আশ্রয় দিয়েছিলেন সে 2জন আসলে নিরাপদে ছিলেন। পরবর্তীতে অন্য এক শিক্ষার্থীকে এখানকার যারা দুর্বৃত্তরাই মূলত ছাদের উপর তাকে আঘাত করার পরই তাকে আসলে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে আসলে তাকেও তার অন্য যে সহপাঠীরা তারা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। তো এ ছিল আসলে এখানকার যে পরিস্থিতি, অর্থাৎ এখানে বেশ কিছু জায়গায় কিন্তু আসলে এই ধরনের যে মর্মান্তিক ঘটনাগুলো সেগুলো ঘটেছে। প্রতিটি বাড়ি ঘরে ভাঙচুর যেমন হয়েছে, ঠিক তেমনি ছাত্রদেরকেও আসলে যেখানে পেয়েছে এখানে যারা দুর্বৃত্তরা তারা কিন্তু সেখানে তাদেরকে আসলে আঘাত করেছে।